জন্য আমাদের যে সাইজ মেইনটেইন বা মাপটা আছে ওই মাপটা মেইনটেইন করতে হবে। আর হচ্ছে কিভাবে কি মাপ নেবে, একটা ক্যালেন্ডারের বিভিন্ন ধরনের সাইজ হয়, ওয়াল ক্যালেন্ডার, ডেস্ক ক্যালেন্ডার, অনেক ধরনের ক্যালেন্ডার আছে, এক একটার সাইজ আলাদা। আপনাকে ক্লায়েন্ট যেই ক্যালেন্ডার দিবে আপনি ওই অনুযায়ী সাইজ নেবেন, অথবা ক্লায়েন্ট দেওয়ার সময় সাইজ দিয়ে দেয়, ঠিক আছে? এবং এইখানেও একই কাজ কোন এককে নেবেন, আপনাকে যেভাবে ক্লায়েন্ট নির্দেশনা দিবে সেভাবে করার চেষ্টা করবেন। আমরা আপাতত ইঞ্চিতে নিতে পারি, অথবা এই যে প্রিন্টে চলে যাই, কারণ ক্যালেন্ডার তো প্রিন্ট হয় A4 পেপার দিয়ে, আমরা প্রথম কাজটা করি। এখন আপনারা হচ্ছে A4 দিয়ে করবেন কিনা এটা নিজের বিষয়, আসলে নিজের বিষয় না, ক্লায়েন্ট যেভাবে বলবে সেইভাবে আপনাকে মেনটেন করতে হবে। প্র্যাকটিসের জন্য আপনি A4 দিয়ে আপাতত করতে পারেন, সমস্যা নেই। এখানে আমরা নামটা ক্যালেন্ডার ডিজাইন দিয়ে দিই। আর্টবোর্ড হচ্ছে আমরা যদি 12 মাসের জন্য এক এক পেজে এক একটা করি সেক্ষেত্রে 12টা আর্টবোর্ড লাগবে। আর হচ্ছে যদি এক এক পেজে 2টা মাস করে রাখতে চান সেক্ষেত্রে 6টা লাগবে। এটা তো আপনাদের আর কি নিজে চিন্তা করবেন, তাহলে পেয়ে যাবেন আসলে কিভাবে আপনি করতে চান ডিজাইনটা। আমি আপাতত একটা আর্টবোর্ড দিয়ে কাজ করব, কারণ আমি একটা ডিজাইন দেখাই দিব, এরপরে আপনারা হচ্ছে বাকিটা কমপ্লিট করে নেবেন। দেন ক্রিয়েট। এখানে আমার CMYK দেন আরও কিছু ছিল, ওগুলো কিন্তু সিলেক্ট করতে হয় না। রেজুলেশন বলেন, ওই DPI PPI এগুলো সিলেক্ট করতে হয় না, কারণ আমি প্রিন্ট যে অপশন ছিল ওই অপশন থেকে A4 সাইজটা নিছি। মানে প্রিন্টের জন্য যে সেটআপ প্রয়োজন ওখানে অলরেডি দেওয়া আছে, এজন্য আমার বাড়তি দিতে মানে দেওয়া লাগে নাই, এই আর কি। এখন আমরা একটা ক্যালেন্ডার ডিজাইন নিয়ে আসি, আমি একটু আগে একটা স্ক্রিনশট দিলাম, ওইটাই নিয়ে আসি। আমি প্রথম অবস্থায় এরকম এনে করতে পারেন, দেন নিজে নিজেই করবেন। আমরা এনে পাশে রাখি বা আর্টবোর্ডের সাথে রাখি, আমাদের যেভাবে সুবিধা সেভাবে রাখতে পারি। রাখার পর আমাদের প্রথমে কি করতে হবে, এখানে একটা শেপ টাইপ একটা আছে, তাই না? এখানে একটা ইমেজ আছে, দেন ওই ক্যালেন্ডারের যে তারিখগুলো আছে এগুলো আছে, তো এগুলো একটু পরে দিয়ে আমরা উপরের ডিজাইনটুকু করে নিই। পেন টুল দিয়ে কাজ করি। হ্যান্ডেল হচ্ছে আপনার প্র্যাকটিসের বিষয়, আপনি প্র্যাকটিস না করলে পারবেন না, স্বাভাবিক। এটা আরেকটা কপি করি। এখানে 2টা শেপ আছে, ওকে? তো শেপের যে কালার দেওয়া প্রয়োজন আমরা কালার দিয়ে দিই। 2টাই সাদা, এই কারণে দেখা যাচ্ছে না, এবং একটা স্ট্রোক কালার নেই, এই জন্য দেখা যাচ্ছে না। কোনো সমস্যা নেই, আমরা উপরেরটার কালারটা যে কোনো একটা কালার দিতে পারি আপাতত। উপরেরটাই হচ্ছে ফিল কালার দিয়ে একটা কালার দিই। এখানে হচ্ছে আমরা যখন ক্লিপিং মাস্ক করবো উপরেরটার কালারটা থাকবে না, ঠিক আছে? এই কারণে যে কোনো একটা কালার দিয়ে জাস্ট নিচেরটা থেকে আলাদা হয় এরকমভাবে। আই ড্রপার দিয়ে আমরা কালার নিই এখান থেকে। বসানো হওয়ার পর আমি একটা ইমেজ বসাবো, তাই না? এইটুকুর কাজ কমপ্লিট করে দিই। একটা ইমেজ বসাতে চাই, তো ইমেজটাকে কি করতে হবে, ফার্স্টে ইমেজটা আনতে হবে। যে ইমেজটা আপনি নেবেন, আপনার পছন্দের ইমেজ ডাউনলোড করে নিয়েছেন ইতিমধ্যে, যেটা নেবেন ওটা নিয়ে দেন হচ্ছে আমরা ইমেজটা আনি কই গেল। হ্যাঁ, স্ট্রোক কালার গ্রেডিয়েন্ট করা যায়, এটা তো দেওয়া প্রত্যেকটা দেখানো হয়েছে। আচ্ছা, আমরা ইমেজটা নিয়ে আসার পরে সাপোজ এই ইমেজটাই দিব, আপনি অন্য কোনো ইমেজ দিতে পারেন অবশ্যই। দেওয়ার পর এটাকে আমি হচ্ছে আমাদের ক্লিপিং মাস্কের প্রধান শর্ত কি, আমরা যে শেপের সাথে ইমেজটাকে ক্লিপিং মাস্ক করব বা মাস্কিং করব সেই শেপটাকে ওই ইমেজের উপরে থাকতে হবে, তাই না? তো আমরা এখানে এই যে আমাদের এই কি ব্রাউন কালারের একটা মেবি
এই কালারের যে শেপটা আছে এই শেপের সাথে এটাকে মাস্কিং করতে চাই, তাই না? কারণ নিচের শেপটাকে আলাদা একটা কালার দিয়ে দিছে, ওটা আমার আর প্রয়োজন নেই, ওটা আমার এইখানকার মতো সাজানো আছে। আমি ওপরের শেপটাকে এটাকে ক্লিপিং মাস্ক করতে চাই দুইটার সাথে। সেক্ষেত্রে আমার ওপরের এই শেপটাকে ইমেজের ওপরে আনতে হবে। তো নিয়ে আসি, এটাকে সিলেক্ট দেন, অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট একেবারে উপরে নিয়ে চলে আসি। এখন ইমেজটাকে বসাই, ঠিকঠাক মতো বসলো কিনা এজন্য আপনি এইটার ফিল কালারটাকে নান করে দিতে পারেন এবং স্ট্রোক একটা কালার রাখতে পারেন যাতে আপনি বুঝতে পারেন অন্তত যে এখানে একটা শেপ আছে। ঠিক আছে, স্ট্রোক আর ফিল না থাকলে তো দেখা যায় না শেপ আছে কিনা। এরপর আপনি ইমেজটাকে বসান, বড় করেন ছোট করেন, ঠিকঠাক মতো বসলো কিনা, আপনি কতটুকু চাইতেছেন, আপনার ততটুকু আসলো কিনা, এই আর কি। আমার আর্টবোর্ড কোন অবধি? আর্টবোর্ড অবধি আমি রাখার চেষ্টা করব। ওকে, ঠিক আছে। এখন আপাতত আমি এই অবধি রাখি, এটাকে ধরি এবং এরপর শিফট চেপে ধরে আমি ইমেজটাকেও ধরি। আমি শুধু শেপ ধরছি, খেয়াল করছেন? শুধু শেপ। এখন শিফট চেপে ধরে আমি ইমেজটাকেও ক্লিক করলাম, দেন রাইট ক্লিক, মেক ক্লিপিং মাস্ক। ওকে, ওর মতো যতটুকু শেপ ছিল ততটুকু শেপের মধ্যে ওই ইমেজটা বসাই নিছে। আপনি যে ইমেজ দিবেন সেই ইমেজটা বসবে, ব্যাস। আমার উপরের কাজটুকু শেষ, এইটুকুকে আমি লক করে দিই, এইটুকু আমার কোনো প্রয়োজন পড়বে না, তাই না? কন্ট্রোল 2 দিয়ে লক করে দিই। এরপরে হচ্ছে গুরুত্বপূর্ণ, এইটুকু খেয়াল করবেন এবং এইখানে আপনারা ভুল করবেন। এখানে আমি শেপ নিব এবং শেপকে ভাগ করব। একটা শেপ আপনি কতটুকু নেবেন এটা হচ্ছে আপনার নিজের কাছে। এখানে যেমন এতটুকু একটা শেপ নিছে ওর ডিজাইন অনুযায়ী, আপনি যদি পুরোটুকুতে এই যেরকম তারিখ দিতে চান সেক্ষেত্রে সবটুকু মিলে এই প্রথম শেপটা নেবেন। প্রথমে আমরা একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিব, শেপটা নিব কোন সাইজে, যতটুকুর মধ্যে আমি ডেট লিখতে চাই এবং ওইটাকে ছোট ছোট অংশে ভাগ করব। পরে আমি যতটুকু অংশ নিব সেটা আমার নিজের কাছে। এখানে উনি পাশে অ্যাবাউট কোম্পানি তারপরে আরও কিছু লিখছে, যার জন্য উনি অল্প একটু জায়গার মধ্যে দিছে। এখন আমি যদি চাই যে অল্প একটু জায়গা না, আমি এই পুরোটুকু নিয়ে নিব, তাহলে আপনাকে এই পুরোটুকু সাইজ অনুযায়ী একটা শেপ নিতে হবে। ঠিক আছে, মানে এখন যতটুকু এরিয়া আছে এই এরিয়ার মধ্যে আপনি ডেট টাইম এগুলো লিখবেন, এই যে ডেট বার এগুলো। ঠিক আছে, তো আপনার ডিজাইন অনুযায়ী আপনি বুঝে নেবেন যে কোথায় আপনাকে রাখতে হবে। ওকে, তো আমি আপাতত এইটুকু নেই, মানে এত বড় একটাই নেই। এখানে এক পাশে করছে, আমি তো আর অ্যাবাউট এগুলো কিছু লিখবো না, যার জন্য বড় একটাই নেই। জাস্ট আপনারা একটু বুঝবেন এখন। এরপর এই শেপটা নেওয়ার পর এখানে দেখা যাইতেছে না, দেখা না যাওয়ার কারণে এই শেপ ফিল কালার আর স্ট্রোকের কালার একরকম বা কালার নাই। আচ্ছা, আমি একটা কালার আপাতত দিই, এই কালো কালারে দিই। এখন আমি এটাকে ভাগ করব, ভাগ করার ক্ষেত্রে যাবো অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে স্পিল্ড ইট ইনটু গ্রিড, এটাতে ক্লিক করব। এইটুকু খেয়াল করবেন, আপনাদের ক্যালেন্ডারের মধ্যে গুরুত্বপূর্ণ এইটুকুই। ঠিক আছে, এরপর হচ্ছে রো, কয়টা রো লাগবে, কয়টা কলাম লাগবে। রো হচ্ছে নিচের দিকে, তাই না? রো 6টা এবং কলাম 7টা, সচরাচর আমরা করি এভাবে। এখন রো বেশি লাগতে পারে যদি আপনি কিছু কিছু 31 তারিখ থাকে, 31 তারিখটা আমরা যদি আলাদা লাইনে মানে নিচে একটা লাইনে দিতে চাই সেক্ষেত্রে রো বেশি লাগবে। আমরা কি করি, সুবিধার্থে 31টা উপরে এনে দিয়ে দিই, তাই না? ক্যালেন্ডারে দেখবেন উপরে না। যদি ওইটা করতে চান আপনার ডিজাইন আপনি কি রকম রাখবেন সেই অনুযায়ী, যদি বলেন নিচে একটা লাইন বাড়াবেন সেক্ষেত্রে রো বাড়াই দিবেন। আর যদি বলেন যে না আমি বাড়াবো না উপরের লাইনটা দিয়ে দেবো, সেক্ষেত্রে রো আমরা 6টাই দিতে পারি। এবং কলাম 7টা, কারণ ডে আছে 7টা, 7 দিনের জন্য আমাদের 7টা কলামই লাগবে। হাইট উইথ এরকম যেটা আছে সেটা থাক। গাটার, এটা গুরুত্বপূর্ণ আমাদের টেক্সট ভাগ করার ক্ষেত্রেও। গাটারটা 1 পিটি, আচ্ছা আমি পিটিতে নিছি, 0.125 ছিল আমার, প্রিভিউটা অন করি। আচ্ছা, গাটার হচ্ছে একটু দেখে নেন, এখানে আমরা যদি ইঞ্চিতে নিতাম তাহলে নিতাম হচ্ছে 0.125। ঠিক আছে, পয়েন্টে এখানে বাড়লে দেখতে পাবেন কতটুকু গাটার হচ্ছে। এখানে প্রিভিউ হচ্ছে মানে ফাঁক হচ্ছে, একটা থেকে আরেকটা ফাঁকা হচ্ছে, কতটুকু হচ্ছে এবং আপনি কতটুকু রাখতে চান সেই অনুযায়ী এখানে ভাগ করে দেবেন। 5 পিটিতে মনে হচ্ছে না ঠিকঠাক আছে, এটা রেখে দিই। আবার এখানেও কলামের ক্ষেত্রেও আমি 5 পিটি করে দিই। ওকে, এরকম থাক। দেন আমার মনে হচ্ছে এটা ঠিকঠাক আছে, দেন আমি ওকে দিয়ে দিই। প্রিভিউটা অন করলে আপনি বুঝতে পারবেন। ওকে, এটা কিন্তু আমি পয়েন্টে করতেছি, যদি আপনি ইঞ্চিতে করেন সেক্ষেত্রে A4 সাইজের মাপটা হচ্ছে 297 আর কত জানো, 210 297।
আর হচ্ছে পয়েন্টে ছিল আমাদের পয়েন্ট কত আসছে আমি খেয়ালও করি নাই, পয়েন্টে ওইখানে মাপটা কত ছিল। পয়েন্ট আমাদের প্রিন্ট যে অপশনটা ছিল এখান থেকে জাস্ট সেট করে দিছি। আর পয়েন্ট যদি নেন এইখানকার সেট আপটা কী হবে এটা একটু খেয়াল রাখেন। গাটারটা 5 পিটি দিতে পারেন, আর ইঞ্চিতে নিলে 0.125। ওকে, আমাদের এখন কি হলো, একটা শেপ নিলাম, শেপটাকে ভাঙা হয়ে গেল। এরপর কি করতে হবে, এরপর আমাদের কাজ এই যে শেপটা নিলাম এগুলোর কালার চেঞ্জ করা বলেন, আর তারপরে যেভাবে সেট আপ দেওয়া প্রয়োজন, যেমন এইখানে একটা কালার আছে সবুজ, দেন বাকিগুলা কালো, তারপরে হচ্ছে নিচেরগুলো অ্যাশ কালার। তো এইভাবে আমি আগে শেপের কাজটা শেষ করে নিব, একেবারে শেষ করে দিব। এটার কালার যেমন আছে, এটার কালার সবুজ কালার আছে, আমি আইড্রপার দিয়ে কালার নিই আপাতত, সবুজ কালার। দেন আছে তারপরে এগুলা কালোই আছে, সমস্যা নেই। এইগুলার কালার হচ্ছে অ্যাশ কালার টাইপ, এরকম। এটা আচ্ছা দিই, আপনারা তো নিজেদের পছন্দ অনুযায়ী দিবেন। হ্যাঁ ঠিক আছে, ওটা হচ্ছে লিখা সবুজ করছে। এটা সানডেতে ও হচ্ছে বন্ধ দিছে, বাট আমরা তো রাখবো ফ্রাইডেতে অফ, তাই না? আমরা এখান থেকে এটা সবুজই থাক আপাতত, আমরা একটু আমাদের মতো সাজাই। যেমন এটাকে আমরা ফ্রাইডে নিয়ে আসি, স্যাটারডে, সানডে, মন্ডে, টুইসডে, ওয়েনসডে, থার্সডে, ফ্রাইডে, এটাকে ফ্রাইডে করে দিই। ঠিক আছে, যদি এটাকে ফ্রাইডে করে দিই, পুরোটাকে আমি লাল করে দিই, রেড। রেড কেন করব, আমি যদি লেখাকে রেড করি, এটা একটা বিষয় যে আমি লেখাকে কেন রেড করব না। লেখাকে রেড করলে আমার পরবর্তী নিচেরগুলোতে যখন লিখবো বা আমি চেঞ্জ করতে যাব, তখন আমার প্রত্যেকবার লেখার কালার চেঞ্জ করতে হবে। তো ওই জিনিসটা ইজি করার জন্য যখন আমি লিখবো তখন অবশ্যই এটা ক্লিয়ার হবেন, এখন বুঝবেন না, এখন মাথায় আসবে না খুব একটা। তো আমরা হচ্ছে শুক্রবারের যে ঘরটা আছে শেপগুলোকে কালার করব। ঠিক আছে, আমাদের বাংলাদেশ অনুযায়ী হচ্ছে শুক্রবারে বন্ধ, তো আমরা শুক্রবারের যে ঘরটা আছে ওইটাকে রেড কালার করে দেবো, টেক্সটকে না। তো আমার এখানে আপাতত ধরি যে আমার কাজ শেষ শেপের, আপনি শেপের পুরোটা কাজ শেষ করবেন। এই জায়গায় আরও একটু চেঞ্জ করতে পারেন, যেমন এটাকে যদি কার্ভ করতে চান, বিভিন্ন ডিজাইন থাকে না, এটা একটু দেখাই দিই একটা, বাট আমি কার্ভ করব না। আপনি যদি এটা কার্ভ করতে চান, এটাকে একটু যে এরকম টাইপ করে না অনেক ক্যালেন্ডারে, এরকম টাইপ থাকে, তো আপনি এটা ডিজাইন করতে চাইলে প্রত্যেকটা করে নিতে পারেন, কিন্তু সেক্ষেত্রে 20টার বেশিও ধরে না। ঠিক আছে, এই যে কাজ করলাম 20টার বেশি ধরে না, সে আপনার এই যে 2 লাইন 2 লাইন করে নিতে হবে, এই পাশটাও ধরেও নেই। ওকে, 2 লাইন করে নিয়ে দেন একসাথে কার্ভ করবেন। ঠিক আছে, অথবা কার্ভের মানটা আপনি যে এখানে দিতে পারেন, যে কর্নার কত পিটি, 9 পিটি দিলে ঠিক হচ্ছে, তো আপনি পরেরগুলোতে এইভাবে সিলেক্ট করেন, 2টা লাইন সিলেক্ট করে এখানে হচ্ছে 9 পিটি বা যেটা মাপ ছিল এই যে কর্নার, এখানে 9 পিটি দিয়ে দেন, তাহলে হয়ে যাবে। ঠিক আছে, যে সবগুলোর মাপ কীভাবে একসাথে ঠিক রাখবেন, যেমন আমি এখানে যদি আবার কার্ভ করতে যাই হাত দিয়ে, মানে ফ্রি হ্যান্ডে, সেক্ষেত্রে আমি বুঝবো না যে আমার কতটুকু দিলে এটার সাথে মিলবে, তাই না? তো আপনি প্রথমটা দিবেন, এরপরে মাপটা ঠিক রাখবেন, মাপটা দিয়ে এখানে জাস্ট বসাই দিবেন। আমি আপাতত এগুলাকে কার্ভ করব না, আমি হচ্ছে জাস্ট এরকমভাবে যেমন চারকোনা ছিল এরকম দিয়ে দিই। কিন্তু আপনারা এটা করতে পারেন চাইলে, এটুকু জাস্ট দেখাই দেওয়া, শিখে নিলেন। ওকে, এখন আমার যদি সব কাজ শেষ, ধরেন আপনি কার্ভ করবেন, কার্ভেরও কাজ শেষ করবেন, এটুকু ভালোভাবে খেয়াল করবেন, এই জায়গায় আপনাদের সমস্যায় পড়বেন, এই আর কি। আমরা যখন এই শেপের সব কাজ শেষ, আমি শিওর যে আমার শেপের সবগুলো কাজ শেষ, তো দেন Ctrl+2 দিয়ে লক করে দিব। এটা অবশ্যই লক করতে হবে, এছাড়া আপনাকে আপনার কাজের মধ্যে বহুত ডিস্টার্ব করবে। ওকে, লক করা শেষ। এরপরে কাজ করব হচ্ছে টেক্সট যে টুলটা আছে এটাকে ওপেন করি এবং এটাকে ড্র্যাগ করে, এটাকে এইখান থেকে শুরু করব, এই অ্যাঙ্কর থেকে ড্র্যাগ করে এই অ্যাঙ্করে এনে ছাড়ব। ওকে, এটা গুরুত্বপূর্ণ। এরপরে কাজ করব আমি হচ্ছে এই আমাদের যে টেক্সট আছে এর সাইজটা একটু বাড়াই দিই। এখন বাড়াইতে পারেন অথবা পরেও বাড়াইতে পারেন, আমি একটু আগেই বাড়াই দিই, এরকম থাক। আচ্ছা, এরকম 48 আপাতত দিয়ে রাখি, পরে চেঞ্জ করা যাবে, সমস্যা নেই। আপাতত একটা সাইজ দিয়ে রাখলাম। দেন আমি এটাকে কী করব, টাইপ, আমার এই টেক্সটের যে অপশনটা আছে এটাকেও ভাঙতে হবে।
টাইপ থেকে এরিয়া টাইপ অপশনস, এরিয়া টাইপ অপশনে যাওয়ার পর এখানে সব আগের মাপেই আছে। দেন আবার সেই নাম্বার অফ রো, নাম্বার অফ কলাম, আমরা আগে কয়টা রো দিয়েছিলাম? 6টা রো। এখানেও সেম 6টা রো এবং 6টা কলাম। ও 7টা কলাম, হ্যাঁ। তো আপনি যত দিবেন সেম এখানে রাখবেন, মানে আপনি ভাগ করছেন হচ্ছে শেপ ভাগ করছেন যেই মাপে, সেম একই মাপে এখানে ভাগ করবেন। আর হচ্ছে গাটার, এই গাটার আছে, গাটারটাকে আমরা কত দিছিলাম? 5 পিটি, তো এখানে 5 করে দিতে হবে। হ্যাঁ, 2 সাইডে, এটা সব সময় খেয়াল করবেন। এখানে 5 পিটি, এখানে খেয়াল করেন সবগুলা একই সাইজ, নিচের শেপের সাইজ। আমার টেক্সটের যে বক্সগুলো ওগুলাও ভাগ হয়ে গেছে। দুইটা ঠিকঠাক আছে না? প্রিভিউ অন রাখবেন তাহলে দেখতে পারবেন আর কি। সব কিছু ঠিকঠাক, দেন ওকে। এই মাপটা হচ্ছে আপনি মনে রাখতে পারেন বা স্ক্রিনশট যেভাবে পারেন দিয়ে রাখতে পারেন যদি মনে না থাকে, এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। দেন ওকে। এরপরে কাজ, আমরা এখন টেক্সট চেঞ্জ করব, তাই না? এখানে আবল তাবল অনেক কিছু লেখা আছে, এগুলাকে ডাবল ক্লিক করে দিই, সব সিলেক্ট, দেন ব্যাক স্পেস। আচ্ছা, ব্যাক স্পেস দেওয়ার পরেও বাড়তি আসতেছে। এইখানে যে প্লাস পয়েন্ট আছে না, এটা কেন আসছে? আমরা যখন টেক্সট শেপটা নিছিলাম, টেক্সট টুলটা ড্র্যাগ করে নিলাম, তখন কিন্তু টেক্সট অনেক ছোট ছোট ছিল। পরে আমরা টেক্সট সাইজ বাড়ানোর ফলে ওর মধ্যে আমাদের যে বক্সটা ছিল, বক্সের মধ্যে যতগুলো টেক্সট ছিল বাইরে চলে গেছে অনেক কিছু, যার জন্য এই প্লাস অপশনটা আছে। আমি যতক্ষণ এই ডাবল ক্লিক করব আমার সব ডিলিট না হবে ততক্ষণ এই প্লাস অপশনও যাবে না এবং পিছন থেকে আসতেই থাকবে। আপনারা বলবেন যে আমি ডিলিট করতেছি বাট যাইতেছে না, যাইতেছে না, এরকম না, বিষয়টা যাচ্ছে, উপরের গুলা যাইতেছে, নিচের গুলা যাইতেছে না, ওগুলো আবার ফিরে আসতেছে। আমাকে বারবার এরকম করে যতক্ষণ না হয় ক্লিয়ার একেবারে, ততক্ষণ আমাকে এরকম করতে হবে। ওকে। এরপর হচ্ছে এখন আমি লিখি। এখানে প্রথমে সানডে, মনডে, না স্যাটারডেতে লিখি না? ও, কালার চেঞ্জ করতে হবে আগে। একেবারে কালো, কালোর মধ্যে কালো দেখা যাচ্ছে না, সাদা কালার দিয়ে দিই। ওকে। আচ্ছা, এইখানে খেয়াল করব আমি যাতে ভুল হোক এজন্যই বেশি বড় করে দেওয়া। আপনি হচ্ছে এরকম করবেন, অথবা বেশি ছোট হয়ে যেতে পারে আপনার টেক্সট সাইজ, ঠিক আছে? তো হয়ে গেলে পরের লাইনে চলে যেতেছে, সেক্ষেত্রে আমাকে আবার চেঞ্জ করতে হবে ক্যারেক্টার প্যানেল থেকে। আপনি যে আপনার এখানে যদি ক্যারেক্টার প্যানেলটা অটোমেটিক আসে সেখান থেকেও চেঞ্জ করতে পারেন। এখান থেকে আস্তে আস্তে কমায় নেবেন, যেটা হলে আপনার হচ্ছে টেক্সট সাইজ এই ঘরের মধ্যে চলে আসে। সিলেক্ট, দেন ক্যারেক্টার প্যানেল, আসে না কেন? হ্যাঁ আসছে। এবার হচ্ছে ছোট করে নিই, আরেকটু ছোট করি, কারণ এই পাশে লিখতে গেলে আরেকটু ঝামেলা হতে পারে। আপনার বেশি ছোট লাগলে বলতে একেবারে এরকম ছোট করবেন না যেটা আপনি একটা লিখতেছেন স্যাটারডে, এখানে সানডে লিখতে যাবেন, ওই সানডেও এই লাইনে চলে আসছে, ঠিক আছে? এত ছোটও না। যদি হয় সেক্ষেত্রে জাস্ট সিলেক্ট করে ওখান থেকে চেঞ্জ করে দিবেন সাইজটা। ওকে, স্যাটারডে লেখা শেষ। এখন আমি পরের যে ঘরটা আছে এই ঘরে কীভাবে যাব? জাস্ট এন্টার চাপ দিলে পরের লাইনে চলে যাব। ট্যাব দিলেও হয়, কিন্তু আমি ট্যাব দিয়ে করি না এখনো, আমি এন্টার দিয়ে করছি। আপনারা ওটা দিয়ে ট্রাই করতে পারেন। হ্যাঁ, ওইগুলো সব কিছু ঠিক করবো, কোনো সমস্যা নেই। আগে আমরা জাস্ট লেখাটা শেষ করি। এখানে আবার সেম একই কাহিনী, মানে আমার লেখা ছোট করা ঠিকঠাক হয়নি, পারফেক্ট হয়নি, আমাকে আরেকটু ছোট করতে হবে। আবার সবগুলো সিলেক্ট করতে হবে তো, দুটো একটা একটা করে করছে কি লেখাগুলো না, যতটুকু লিখছে ততটুকু সিলেক্ট করে দিলে হয়ে যাবে। এন্টার দিলে তো আমার ওইটাই কাজ করতেছে, বুঝলেন না? 25, 28 দেন হচ্ছে থার্সডে, TSU। ওকে, এখন এটাকে আমার অ্যালাইনটা ঠিক করতে হবে। অ্যালাইনটা পরে ঠিক করে আমি পরেরগুলো দিয়ে যাই। জাস্ট এন্টার চেপে 1, এন্টার 2, 3, 4, 5, 6, 7, না এটা হবে একটু পরে 10, না ওইভাবে করা যায় না। 13, 14, 15, 18, 19,
না, ওইটা যাতে না করতে হয় সেটাই তো আমরা শিখবো, তাই না? 22, 23, 24, 25, 26, 30, 31। ওকে, আমাদের ডেট টাইম সব কিছু দেওয়া শেষ, তাই না? তো আমি এখন হচ্ছে অ্যালাইনটা ঠিক নাই, তো আমি সিলেক্ট করে দিই, টেক্সট সিলেক্ট করা শেষ। আমরা এখান থেকে প্যারাগ্রাফ হয়ে গেল, এই অ্যালাইনটা দিই। তারপরে হচ্ছে এটা না, প্যারাগ্রাফ প্যানেলটা কই, এই যে এখান থেকে আমরা লাইন কোথায় রাখতে চাই, কি রাখতে চাই, এটা বাড়াবো। লাইন হচ্ছে এটা, বাড়তেছে না কেন? এটাই তো লাইন অপশনের ছিল। কাজ করবো হচ্ছে ক্যারেক্টার প্যানেল থেকে, মানে সিলেক্ট করার পর ক্যারেক্টার প্যানেল, এরপর এটাতে যাব সেট দ্য বেজ লাইন শিফট। ওকে, -9 বা আপনার যতটুকুতে মিডলে আসে ততটুকু পয়েন্টার রাখবেন। আমার ছিল -15, এটা রেখে দিই। আচ্ছা, এতটুকু রেখে দিই, আমার মনে হয় এটুকু ঠিক আছে, একটা মিডল পয়েন্টে আছে না? ওকে, এরপর আমি কাজ করব উপরের গুলা হচ্ছে যে কি কালার, মানে সাদা কালার, কালোর মধ্যে সাদা, ওইটা ঠিক আছে, বাট নিচের গুলোর তো কালার চেঞ্জ করতে হবে, তাই না? মিডলে আনলাম, আমাদের হচ্ছে এই ক্যারেক্টার প্যানেল, এই হচ্ছে প্যারাগ্রাফ প্যানেলে মিডল, এখান থেকে লাইন স্পেসিং দিলে হয়। তো এখন আমার হয়নি, যেহেতু হয়নি সেহেতু আমরা আর একটা কাজ করছি, সেটা হচ্ছে এটা সিলেক্ট করে সবগুলো সিলেক্ট, যেমন এই লাইন যদি আমি ধরি শুধু এই লাইনে কাজ করবে, তো আমি প্রথমে সিলেক্ট করে ক্যারেক্টার প্যানেলে চলে যাবো। ক্যারেক্টার প্যানেলে যাওয়ার পর এই হচ্ছে আমাদের বেজ লাইন যে শিফটটা ছিল, সেট বেজ লাইন শিফট, এটা হচ্ছে মাইনাস, মানে নিচের দিকে করে দিব। ঠিক আছে, আমার -14-এ ঠিকঠাক একটা রেজাল্ট আসছে। এখন আপনার যে এই মানি আসবে এটা বলা যায় না। ঠিক আছে, আপনি দিয়ে দেখবেন আস্তে আস্তে, যতটুকুতে মনে হয় না মিডলে আসে, প্রিভিউটা অন করা থাকবে, দিয়ে দেখবেন যত করে মনে হবে যে মিডলে আসে, আপনার তো চোখের আন্দাজে বুঝবেন, দেন অফ করে দেবেন, দেন শেষ, বাইরে ক্লিক করে দিলে ওটা অফ হয়ে যাবে। ঠিক আছে, ওকে। আমাদের এইটুকু কাজ শেষ হওয়ার পর আমাদের এখন কি করতে হবে, নিচের গুলার কালার চেঞ্জ করতে হবে। আপনি একভাবে করতে পারেন, জাস্ট এখান থেকে এই কালারগুলো সিলেক্ট, দেন অন্য একটা কালার আপনার ইচ্ছা মতো, আমরা সবুজ কালারে দিয়ে দিই। ওকে, এখন আমি জাস্ট ফ্রাইডেটা অফ থাকলো। হ্যাঁ, এখন কথা হচ্ছে আমাদের যে জানুয়ারি, এটা জানুয়ারি মাস ধরি। হ্যাঁ, উপরে জানুয়ারি ফেব্রুয়ারি এটা একটু লিখে দিই। জানুয়ারি 2026, 27 দিব, 26ই থাক, সমস্যা নেই। আচ্ছা, দেওয়ার পর এখানে যে ডিজাইন আছে এগুলো তো একটা লাইন মাত্র, এটা আপনি নিজেই দিয়ে নিতে পারবেন। আমি আপাতত ওই লাইন না দিয়ে একটা রেক্টেঙ্গল শেপ নিয়ে একটা অন্য একটা ডিজাইন করে দিই। বিদঘুটে একটা কালার দিই, যাই হোক যে কোনো একটা কিছু দিলাম। এখন আমার জানুয়ারি ফেব্রুয়ারি ওগুলো তো আর ফ্যাক্ট না, আপনি জাস্ট করবেন আপনার যেভাবে ইচ্ছা ডিজাইন, আপনি যেভাবে ইচ্ছা। এখন তারিখটুকু হচ্ছে মেইন, আমি কিভাবে এটাকে ঠিকঠাক করব। খেয়াল করেন আমাদের জানুয়ারি কত তারিখ বা কোন ডে থেকে শুরু, এটা একটু আমাকে কেউ বলেন ক্যালেন্ডার দেখে। আমাদের বৃহস্পতিবার, তো আমাদের 1 তারিখ আমরা এখানে ক্যালেন্ডারে শুরু করছি কবে থেকে, 26 তারিখ, মানে শনিবার থেকে, তাই না? 1 তারিখ শনিবার থেকে, তো আমাদের কোথায় নিতে হবে, বৃহস্পতিবারে, তাই না? তো এখানে আমি ডাবল ক্লিক করি, আমার যে টেক্সট টুলটা আছে এটা অন হয়েছে, টেক্সট টুল অন হয়ে গেছে এবং এখানে কার্সর চলে আসছে। দেন এখানে আসার পর আমি জাস্ট এন্টার দিয়ে যাব, বৃহস্পতিবারে নিয়ে যাব। বৃহস্পতিবারে আনছি 1 তারিখটাকে,
দেন এখান থেকে অটোমেটিক নিচেরগুলো চেঞ্জ হয়ে গেছে এবং সেট হয়ে গেছে। 31 তারিখ পেছনে চলে গেছে, যাওয়ার কারণ হচ্ছে যে আমরা 31 তারিখের জন্য আলাদা কোনো লাইন নেইনি। আমি ওই আগে বলে দিছিলাম যে আপনি যদি 31টাকে উপরে বসায় দেন সেক্ষেত্রে আপনাকে আর 31কে নিচে আরেকটা রো নিতে হবে না। আপনার প্রয়োজন, আপনার ইচ্ছা, আপনার ডিজাইন আপনি বুঝবেন যে আপনি আরেকটা রো বাড়াবেন না উপরে দিয়ে দেবেন। ঠিক আছে, এই 31টাই প্রত্যেক মাসে হয়তো 31 তারিখ থাকলে এটা একটু ঝামেলা করতে পারে, তাছাড়া অন্য কিছু ঝামেলা করবে না। এর পরের মাসগুলো সেম। এর পরের মাসগুলো ধরেন আপনি ফেব্রুয়ারি করবেন, কাজ করবেন ফেব্রুয়ারি, আমরা এখান থেকে জাস্ট করে দিই, আনলক করে দিই। এরপর Ctrl+Alt+2 আনলক করার পর এইটুকুকে ধরে আমি নিচে নিয়ে যাই, মানে ফেব্রুয়ারিটা জাস্ট দেখাই দিই। আপনারা প্রত্যেক মাস এভাবেই সেট করবেন, মানে প্রত্যেক মাস তো আর লিখে লিখে করবো না আমরা, তাই না? আমরা নিজেরা নিজেদের সুবিধা মতো করবো এবং যেটা ইজি প্রসেস ওইটা করার চেষ্টা করব। এখানে একটা শেপ নিয়ে নিলাম, একটা কালার দিয়ে, যাতে দেখা যায় পেছনে আমি কোন কাজটা করতেছি। এইটুকুই, শুধু ব্যাকগ্রাউন্ড বানানোর জন্য এটা দিতেছি, এটা আপনার খেয়াল করার প্রয়োজন নেই। এখন আমি কি করব, ফেব্রুয়ারি দিব, তাই না? এখানে ফেব্রুয়ারিটা চেঞ্জ করে দিবেন, টেক্সট আছে এখানে, ফেব্রুয়ারিটা চেঞ্জ করে দিবেন, FEBRUARY। ওকে, ফেব্রুয়ারি 2026 হয়ে গেল। এখন আমাদের বাকি আছে কি, ফেব্রুয়ারি হচ্ছে 29 তারিখে, তাই না? এবং কি বার থেকে শুরু? ফেব্রুয়ারি মেবি সানডে থেকে শুরু। ওকে, যদি সানডে থেকে শুরু হয়, এই 1-এর আগে কার্সর, এই 31 তারিখ ডিলিট করে দিই, এটা আমার প্রয়োজন পড়বে না এখন। ফেব্রুয়ারি 31-এ নাই, শুধু জানুয়ারিতে ছিল। জানুয়ারি মাসটাকে আমি পরের বার কপি করবো এবং ব্যাক স্পেস দিয়ে দিব। কোথায় আনবো? মন্ডেতে, সানডেতে। ওকে, সানডেতে নিয়ে আসলাম। এবং এখানে যেই কয়েকটা প্রয়োজন নাই, যেমন 30, 31 এগুলো প্রয়োজন হবে না, এগুলো ডিলিট করে দেবো। সেম একইভাবে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, আপনি জানুয়ারিকে সব জায়গায় কপি করে নিয়ে যাবেন। ঠিক আছে, এরপর যেখানে যেভাবে প্রয়োজন জাস্ট এন্টার দিয়ে দিয়ে দিবেন, পরেরগুলো অটোমেটিক সেট হয়ে যাবে। আমরা কেন টেক্সটে কালার দেইনি এখন বলি। আমি যখন টেক্সটে কালার দিব, এখানে খেয়াল করেন, এখানে 2, 9, 16, 13 এবং 30 এই কয়েকটা হচ্ছে টেক্সট কালার হবে, তাই না? যদি শুক্রবারে আমি বন্ধ দেওয়ার জন্য টেক্সটে কালার দিই, এবং এইখানে 2, 9, 2, 9, তারপরে আছে 16, 23, 30, এগুলো কিন্তু মন্ডেতে চলে গেছে। তার মানে আমার এই লাইনটা, মানে এই লাইনের যে টেক্সটটা, ওই টেক্সটটা লাল থাকতো, আমাকে আবার চেঞ্জ করতে হতো এবং এখানে এসে আবার টেক্সটের কালার চেঞ্জ করতে হতো। মানে প্রত্যেক মাসে এটা একটা ঝামেলার কাজ হতো। আমরা সুবিধার জন্য নিচের যে শেপটা আছে ওই শেপটাকেই কালার করে দিয়েছি, যাতে এমনিতেই হাইলাইট হয়, ওটা শুক্রবার। ঠিক আছে, এখন আপনি আপনার কাজের সুবিধা, কাজের ডিজাইন বাড়ানোর জন্য টেক্সটের কালার অবশ্যই দিতে পারেন। টেক্সটের কালার তো আমরা চেঞ্জ করতে পারি, জাস্ট ধরবো, সিলেক্ট করে টেক্সটটাকে কালার চেঞ্জ করে দেবো। ঠিক আছে, ওকে। তো এখন আমরা কপি করে বলতে আপনি জানুয়ারিটা শুধু কাজ করবেন, দেন 12 জায়গায় জানুয়ারিটাকেই পেস্ট করবেন, জাস্ট টেনে ধরে নিয়ে যাবেন একেবারে শেপ সহ, নিচের শেপ সহ। একটু খেয়াল রাখবেন, এখানে কিন্তু আমি আনলক করে দিয়ে নিচের শেপগুলো ধরা যায়। এখন গ্রুপ না না, এখন গ্রুপ করার প্রয়োজন নেই। আপনি যে এভাবে যে সবগুলো আলাদাই তো। আমি কি করছি, জাস্ট আনলক করে দিছি, এরপর এইখান থেকে ড্র্যাগ করে সব কিছু একসাথে সিলেক্ট করছি। সিলেক্ট করার পর এটা অল্টার চেপে ধরে অন্য জায়গায় নিয়ে ছেড়ে দিছি, সব কিছু সহজ চলে গেছে। আপনাকে এটা নিশ্চিত হতে হবে যে পিছনে কিছু লক করা নাই এবং একসাথে আপনি সব কিছু যা যা নেবেন সবগুলো অবজেক্ট সিলেক্ট হয়েছে। ওকে, দেন কাজ করে দেবেন। আর কোনো প্রশ্ন আছে এখন এটার মধ্যে, ক্যালেন্ডারের মধ্যে? আচ্ছা, সবাই এখন একটু কাজ করেন, তাহলে আর কি পাবেন। আর আর্টবোর্ডের ক্ষেত্রে আমি আবারও বলে দিতেছি, আর্টবোর্ড আপনি এক পেজে 2টা তারিখ রাখবেন, মানে 2টা মাস নাকি একটা মাস, সেটা আপনার কাছে। আমি এটা ওয়াল ক্যালেন্ডারের ডিজাইন বা শেপ অনুযায়ী করছি, জাস্ট ওয়াল ক্যালেন্ডারে A4 সাইজ নিয়ে করে। ঠিক আছে, এখন ডেস্ক ক্যালেন্ডার সব কিছুর সাইজ আলাদা। আপনি জাস্ট গুগলে যাবেন এবং বলবেন ডেস্ক ক্যালেন্ডার সাইজ। আমরা সব কিছু তো মুখস্থ করে রাখবো না, তাই না? করতে করতে মুখস্থ হবে। ডেস্ক ক্যালেন্ডার SIZ না সাইজ, ওকে, ডেস্ক ক্যালেন্ডার সাইজ। তো এখানে ও দিয়ে দিবে ডেস্ক ক্যালেন্ডারে কীরকম সাইজ হয়। স্মল ডেস্ক ক্যালেন্ডার 5 ইঞ্চি, 5 ইন্টু 7 ইঞ্চি। তো আপনাকে মুখস্থ করতে হইতেছে না, যেটা প্রয়োজন আপনি জাস্ট সার্চ করবেন, ও দিয়ে দিবে। এর থেকে বড় ক্যালেন্ডার আছে, এখন এতগুলা ক্যালেন্ডারের সাইজকে আপনার একটা একটা করে মুখস্থ করা সম্ভব না। তো আমরা কেন মুখস্থ করতে যাব? আমাদের যেটা ইজি ওয়ে আমরা সেটাই করব। জাস্ট গুগলে সার্চ করবো, চলে আসবে, আমরা দিয়ে দিব। ওকে, এটা মুখস্থ করার কোনো বিষয় না যে আমাদের ওটা অনেক গুরুত্বপূর্ণ মুখস্থ করে রাখতে হবে। আর এমনিতেও ক্লায়েন্ট দিয়ে দেয় কাজটা। তো এখন আপনারা হচ্ছে এই কাজটা শুরু করে দেন।